নজর রাখবো পরবর্তী সংবাদে। কোটা সংরক্ষণ বা কোটা আন্দোলনে যখন বাংলাদেশ উত্তাল, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে পড়ুয়ারা দেশে ফিরতে চাইছেন। ভারতে ফেরার পথে পড়ুয়াদের হচ্ছে অন্যতম এক প্রকার ভরসা স্থল হচ্ছে সীমান্ত বা স্থলবন্দর। আর এই সীমান্তকে কাজে লাগিয়ে একের পর এক ভারতীয়দের প্রবেশ ঘটছে। গতকাল বা গত দুদিন ধরে আমরা যে পরিসংখ্যান পেয়েছি তাতে করে এখনো পর্যন্ত বলতে হয় যে ইতিমধ্যে সীমান্ত পার হয়ে রাজ্যে প্রবেশ করেছে প্রায় 600-র উপর পড়ুয়ারা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যার মধ্যে গতকালকে রাত পর্যন্ত প্রবেশ ঘটেছে, সব মিলিয়ে প্রায় 130 জন গতকালকেও প্রবেশ করেছে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতীয় পড়ুয়াদের প্রবেশ অব্যাহত রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অন্যদিকে আজকে সকাল থেকেও সেই একই ছবি, শ্রীমন্তপুর চেকপোস্ট যেখানে দেশে ফেরা ছাত্ররা, সেখানে সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল উপস্থিত ছিলেন, কথা বললেন সকলের সাথে। ল্যান্ডপোর্ট অথরিটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ছিলেন। 18 জন পড়ুয়া এসেছে বিকেল পর্যন্ত, আজ যেটা খবর উঠে আসছে। অন্যদিকে গতকাল পর্যন্ত যে তথ্য, 3 দিন ধরে, সেই তথ্য অনুযায়ী প্রায় 600 জনের অধিক এই মুহূর্তে প্রবেশ করেছে পড়ুয়ারা রাজ্যে, এবং তারা ত্রিপুরা থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যে খবর, কি বক্তব্য আজকে শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে উঠে এসেছে সিদ্ধার্থ শিব জয়সওয়ালের, শুনুন। कुछ साफ नहीं कहा जा सकता. There have been no specific guidelines about the reopening of the college. That will come from the UGC and the Ministry of Health. और बाकी हमें एडवाइस किया गया था हाई कमीशन से कि आप लोग इंडिया जाएं, वहां नहीं रुकें। ऐसे इंडियन एम्बेसी या जो बीएसएफ वाला है या আপনারা এক ছাত্রের বক্তব্য শুনলেন, মাফ করবেন এক্ষেত্রে সিদ্ধার্থ শিব জয়সওয়ালের কোনো বক্তব্য আমরা শোনাতে পারিনি। তবে ছাত্রের যে বক্তব্য, তাতে করে ভারতে ফিরে যাওয়াটাই এই মুহূর্তে ছাত্রদের কাছে সেফ, তাই সে কথা মাথায় রেখে তারা ভারতে ফিরছে। শুধু শ্রীমন্তপুর নয়, আগরতলা আখাউড়া চেকপোস্ট থেকে শুরু করে সাব্রুমের যে ইন্দো বাংলা সীমান্ত রয়েছে, সেই সীমান্তকেও ব্যবহার করে পড়ুয়ারা ভারতে ফিরতে শুরু করেছে। এবং ভারত থেকে নেপাল এবং সেখান থেকে ভুটান, আবার কেউ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছেন বলে এই মুহূর্তে খবর। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।